সম্প্রতি ছাত্র সমন্বয়ক সার্জিস আলম মন্তব্য করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোককে একজন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তার এই মন্তব্য নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি কি 5 বছর পূর্ণ করবেন? ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তিত্ব। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশেও তার গ্রহণযোগ্যতা রয়েছে, যদিও রাজনীতিতে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা কখনো দেখা যায়নি। তবে যদি তিনি প্রধানমন্ত্রী হন, তাহলে তার প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক অবস্থান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বেশ জটিল। একজন স্বাধীন ব্যক্তিত্ব হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচিত হন, তাহলে তার সরকার টিকে থাকবে কিনা তা নির্ভর করবে বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থনের উপর। বিরোধী দলগুলো সাধারণত সরকারকে চাপে রাখতে সক্রিয় থাকে। যদি তিনি সরকার গঠন করেন, তাহলে বিরোধীরা তার শাসন সহজে মেনে নেবে না। একজন সফল অর্থনীতিবিদ বা সমাজসেবক হিসেবে প্রশাসনিক দক্ষতা থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত হতে পারেন। গণতান্ত্রিক কাঠামোয় একজন প্রধানমন্ত্রী সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। তবে রাজনৈতিক অস্থিরতা, সংসদীয় সমীকরণ, বিরোধী দলের আন্দোলন কিংবা প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে অনেক সময় সরকার 5 বছর পূর্ণ করতে পারে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হন এবং তার সরকার স্থিতিশীল থাকে, তাহলে তিনি 5 বছর পূর্ণ করতে পারেন। তবে এর জন্য তাকে রাজনৈতিক সমর্থন জোগাড় করতে হবে, প্রশাসনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। তোফাজ্জল হোসেন, টিভি চ্যানেল 24, ঢাকা।